শ্রী শ্রী গৌর মন্দির। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এই বানিয়াচং রোড বাড়িপাড়া গ্রামে রত্না ব্রিজের লাগা যে রত্না নদীর পাশেই যে গ্রামটা বাড়িপাড়া, এই বাড়িপাড়াতে একটা সনাতন ধর্মাবলী ভাই বোনদের একটা এই মন্দির আছে, শ্রী শ্রী গৌর মন্দির। এই গৌর মন্দিরটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। সুন্দর একটা জায়গা, তাই ভাবলাম যে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন আমি সাইফুল ইসলাম শিপন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে সারাদিন ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গার বিভিন্ন ঐতিহ্য এবং বিভিন্ন স্থাপনা এবং আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ। এই দেশে কৃষকদের জীবন ধারণ করার যে পদ্ধতি বা এই মানুষের চালচলন, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি কাছে। অনেকেই চিনবেন হবিগঞ্জ জেলার যারা আছেন বা বানিয়াচং উপজেলার যারা আছেন, এই জায়গাটা চিনবেন, যেখানে ওনাদের ধর্মীয় অনুষ্ঠান হয় এবং হচ্ছে একটা মন্দির। সবচেয়ে ভালো লাগে এই জায়গায় বর্ষা মৌসুমে, মানে বর্ষা সিজনে এই জায়গায় আপনার পানি হয়ে যায়। এই দেখেন মানে পানির লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কালো দাগ দেওয়া আছে। এই যে শ্রী শ্রী গৌর মন্দির, স্থান বাটিপাড়া, এই সর্বজনীন গীতা সংঘ, স্থাপিত 25/12/2014 ইংরেজি। এটা মানে এতটুকু পর্যন্ত পানি থাকে, আমি আপনাদের দেখাই। বর্ষা মৌসুমে এই সিঁড়ি পর্যন্ত, এই সিঁড়ি পর্যন্ত পানি থাকে। এটা প্রমাণ হচ্ছে এই যে দেখেন, এই যে পানির কালো দাগ দেখছেন, এবং আরও উচ্চতা আছে। এই যে দেখেন পানির কালো দাগ। দেখ খুব সুন্দর একটা জায়গা। এই জায়গায় কে কে এসেছেন কমেন্টে বলে যাবেন। এবং হবিগঞ্জ বানিয়াচং রোড যাওয়ার পাককালে কার কার চোখে এই জায়গাটা পড়েছে, দূর থেকে দেখে এই স্থাপনাটা দেখে খুবই ভালো লাগে, আমার সবার ভালো লাগে। যে এটার ভিতরে একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে ওনাদের বার্ষিক, আমার সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের বার্ষিক যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, ওনারা এই জায়গাতে এগুলা পালন করেন নাকি, ওনাদের ধর্ম ওনারা পালন করেন। দেখেন আসলে বাইরে প্রচণ্ড রৌদ্র, আজকে বৈশাখ মাস তো, তাই রৌদ্রের প্রখর একটু বেশি, তাই ক্যামেরাটা ভালোভাবে বোঝাতে যাচ্ছে না আপনাদেরকে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। বিভিন্ন কিছু আমার হবিগঞ্জ জেলার ঐতিহ্য, বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরার চেষ্টা করি। সাথে আছে এই সবসময় থাকে ছোটো ভাই শান্ত। হ্যাঁ, শান্ত আমার সহযোগী, আমার সাথে থাকে। খুব ভালো লাগতেছে, এই বিভিন্ন জায়গায় ঘুরতেছি, আমি নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। যাই কেমন লাগতেছে ভিডিওটা একটু কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।